ইউনূস সাহেবের মানে টাকা বন্টন করছে তাদেরকে কিছু সন্ত্রাসীকে গতকালকে রাত্রে, তারা আমাদের উপরে হঠাৎ আক্রমণ করে। বিএনপির সবাইকে আমরা দোষারোপ করছি না, এখানে মুষ্টিময় 2-3 লোক তার বিএনপির নাম ব্যবহার করতেছে যাতে আমাদেরকে প্রতিহত করা যায়। তার ব্যক্তি লাভের জন্য তারা আমাদেরকে আন্দোলনে বাধাগ্রস্ত করছে। হামলার পর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। অভিযুক্তদের দাবি আন্দোলনকারীরা আওয়ামী লীগের দোসর। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই বিক্ষোভ কর্মসূচির আয়োজন বলেও দাবি তাদের। একজন প্রশাসনের বিরুদ্ধে আনতাজে আমরা তো এলাকার ছেলেপেলে, আমরা তো জানি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে দলটি তৈরি করেছে সে দলটি মনে হয় আর বেশি দিন টিকবে না রাজনৈতিক প্রাঙ্গণে। আমি কথা বলছি এনসিপি দলটিকে নিয়ে, কারণ এনসিপি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসেরই তৈরিকৃত একটি দল। আপনারা জানেন যে ক্ষমতার লোভ এমন একটি জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এনসিপির হয়তো দল গঠন তৈরি হয়েছে, কিন্তু বর্তমানে এনসিপি যে কাজগুলো করছে এতে বোঝা যাচ্ছে সামনের দিনগুলোতে রাজনৈতিক প্রাঙ্গণে এনসিপি নামক দল আর বেশি দিন টিকে থাকতে পারবে না। তার বাস্তব প্রমাণ আপনারা ইতিমধ্যে কিছুক্ষণ আগে এই ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন, এখনও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনের পর্দায়। এনসিপি নেতাকর্মীরা আগে হয়তো যদি ডাক দিত তাহলে একসাথে হয়তো লাখ লাখ মানুষজন হয়ে যেত, লাখ লাখ কর্মীরা তারা পেয়ে যেত, কিন্তু বর্তমানে এনসিপির যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাতে মনে হয় যে 100-200 লোক সদস্য হওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে বর্তমানে এনসিপির কি অবস্থা এবং আগামীতে এনসিপি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এবং বাংলাদেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে এটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করেছে এবং প্রতিবেদন প্রকাশ করেছে যমুনা টিভি এবং মোহাম্মদ নাঈম ইসলাম। তো দর্শক, চলুন এবারে আরো বিস্তারিত দেখে আসি এই দুটি ভিডিও ফুটেজ থেকে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, ইউএনওর মদদে বিএনপির কিছু নেতাকর্মী কর্মসূচিতে হামলা চালায়। যদিও অভিযুক্তদের দাবি আন্দোলনকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তারা। ইউনূস সাহেবের মানে টাকা বন্টন করছে তাদেরকে কিছু সন্ত্রাসীকে গতকালকে রাত্রে, তারা আমাদের উপরে হঠাৎ আক্রমণ করে। বিএনপির সবাইকে আমরা দোষারোপ করছি না, এখানে মুষ্টিময় 2-3 লোক তার বিএনপির নাম ব্যবহার করতেছে যাতে আমাদেরকে প্রতিহত করা যায়। তার ব্যক্তি লাভের জন্য তারা আমাদেরকে আন্দোলনে বাধাগ্রস্ত করছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ইউএনওর অপসারণ দাবিতে সচেতন উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বোয়াল চত্বরে মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যাওয়ার পথে হামলা হয় বিক্ষোভকারীদের ওপর। আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান অযোগ্য, অদক্ষ ও অনিয়ম দুর্নীতিতে জড়িত। কর্মসূচিতে হামলার জন্য বিএনপির কিছু নেতাকর্মীকে দায়ী করেন তারা। ইউএনওর মদদেই ব্যক্তিস্বার্থে তারা হামলা করেছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। আমরা জিজ্ঞেস করতেছি যে ভাই, আপনারা আসতেছে আমার বন্ধু এখানে হয়েছে, পক্ষে বিপক্ষে যাই হয়েছে, আপনারা এখন আর এখানে গিয়ে আবার আরেকটা আমার বন্ধুর দরকার, এমনিতে গেলে ঘুরে আসেন, এভাবে আমরা বলতেছি। হামলার পর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। অভিযুক্তদের দাবি আন্দোলনকারীরা আওয়ামী লীগের দোসর। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই বিক্ষোভ কর্মসূচির আয়োজন বলেও দাবি তাদের। একজন প্রশাসনের বিরুদ্ধে আনতাজে আমরা তো এলাকার ছেলেপেলে, আমরা তো জানি ইউএনও সাহেব কি তা করে। হামলার ঘটনায় আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অন্যদিকে ইউএনও মফিজুর রহমানের দাবি এলাকাবাসী বিক্ষোভকারীদের প্রতিহতের চেষ্টা করেছে। কিছু লোক আমার বিরুদ্ধে মানববন্ধন করছে, আবার হচ্ছে এলাকাবাসী তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এলাকাবাসী আবার তারা হচ্ছে আমি যেন থাকি সেই জন্য মানববন্ধন করছে। শুনেছি যে কিছু ভিত্তিহীন অভিযোগ তারা যেটা করেছে সেটা এলাকাবাসী সেটা মেনে নিতে পারে। ভাবি মোটামুটি রেডি, আমিও যাই, শুক্কুরের মারে লগে লইয়া যাই, নাতি দুজনে লগে নিব, পার হেড 50 অথবা 100, সাথে সিঙ্গারা অথবা চমোসা অপশন আছে চয়েসের, আরো নাকি অনেক কিছু দিব। আমি যাইবা কো কইছে হেন যাইতাম, গেলে তারা খাওয়াইবো, আবার নগদ 50 টাকা 100 টাকা 200 টাকা মানে চেহারা বুঝা টাকা দিব। তামকে এখন যে সাংবাদিকরা প্রশ্ন জিজ্ঞা দেখো না যে আপনি কোথায় আসছেন, এরকম প্রশ্ন জিজ্ঞা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে, উত্তর না পারলে কিন্তু ভাবি ভাইরাল হয়ে যাবে। না ভাই তাহলে বাদে দিলাম। হ্যাঁ,
অল্পের জন্য মুসলিম ভাইয়ের বোর মানিজ্জত বাচ্চা গেছে কেন? আমরা গতকালকে এনসিপির যে মহাসমাবেশ দেখছিলাম, মানে 2রা মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তো দুষ্ট কিছু ইউটিউবার আছে, মানে নিউজ কম করে পাবলিকরে প্রশ্ন বেশি জিগায়। তো এরকম কিছু ইউটিউবার আপনার যারা এই সমাবেশে বিশেষ করে আমাদের মহিলারা আসছিল, তাদের অনেককে প্রশ্ন করছিল আপনার দাবি কি? খালেদা জিয়া জানেই না কই আছে, আপনি কই আইছেন? আমরা কইছে আইতো, আমরা আইছি। এখন এই যে ঘটনাটা, এটা আসলে এনসিপির জন্য অন্তত রাজনৈতিক দল হিসেবে কি বার্তা দিচ্ছে? দেখেন, আওয়ামী লীগে এই চরিত্র ছিল, বিএনপিতেও ছিল, এখন এনসিপিতে এসে ভর করছে। এখন আমরা তো নতুন বন্দোবস্ত অথবা নতুন রাজনৈতিক একটা চিন্তার দিকে যখন বাংলাদেশ এগোচ্ছে, তখন যে দলটার উপর নির্ভর করে এই যে আমরা স্বপ্ন দেখছি, সেই দলেই ভাড়া করা লোক দিয়ে না প্রোগ্রাম চলায়। আর আমাদের কি বলা হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, তিনি তার বড় দাবি করছেন 2-4% না ভাই, 50%। তো এনসিপির এমন করুণ পরিণতি দেখে আমার নিজের কাছে আশ্চর্য লাগছে যে এই দলটা কেন এত দ্রুত তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। মূল কারণ হচ্ছে নিজেরা 8-10 জন সব কমিটির প্রধান, নিজেদের আত্মীয় স্বজন, বাবা, চাচা, খালু, মামা, তাদেরকে পয়সাওয়ালা বানাচ্ছে। আর যারা একটু লাইমলাইনে যাচ্ছে সবাই খালি এমপি হইতে চায়, সবার বক্তব্য এমপি। তারা নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনের জন্য কোন আসনে কে বসবে সেটা কিন্তু আগে থেকে মাথায় রেখা অ্যাক্টিভিটিজও চালাচ্ছে। আপনারা যদি বাংলাদেশকে পরিবর্তনের জায়গায় নিতে চান, প্রথমত এই যে এমপি ইলেকশন, এমপি হোমো, এলাকার মধ্যে গাড়ি টাড়ি বহটর, ভাই এগুলো মানুষ পছন্দ করেন। আপনাদের কাছে সংস্কার চাইছে, পরিবর্তন চাইছে, তো পরিবর্তনটা কিসের বার্তা দিচ্ছেন? আমাদের এনসিপিতে যে পোলাপানগুলো আছে সব খালি দৌড় দিয়ে নির্বাচন, এই ইনকিলাব মঞ্চ, রক্ত বলে দিয়া বেহস হয়ে যাবে, বাবা তোর রক্ত তুলা দে, এবার পাবলিকের রক্ত তো অনেক খাইছো, খাইয়া গাড়ি বাড়ি পয়সা কামাচ্ছ। দেখেন, এরকম রক্ত দেওয়ার কথা বাঙালি লাভ দিয়া যায়, নিজেরা রক্ত দিয়া ফেলে। দেওয়ার পরে কি হয়? আলোচনায় থাকে, পরিবারেরও দাওয়াত দেন। আবু সাইদের বাবার বক্তব্য দেখেন, আমরা দলিল নিয়ে কথা বলি, অনেক পরিবারের দাবি, রিক্সা বেচা চিকিৎসা করছে, চিকিৎসা ছাড়া মরে গেছে। মানে ভূমিকা কি ছিল? অনেক পোলাপান চিকিৎসা পাচ্ছে না, আবার বলা হচ্ছে আহত লীগ, নানান ঘটনা কিন্তু দেখছি। তো এই সকল ঘটনা থেকে একটা মেসেজ তো তৈরি হয়ে গেছে যে এনসিপি তাদের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। দেখেন, অন্য কোনো কারণ না, এদের সবার মধ্যে ক্ষমতা, টাকা পয়সা, লোভ ঢুকে গেছে। যে যেমনে পারতেছে, যার অ্যাঙ্গেলে পয়সা কামাইতেছে দেদারসে। আর এগুলো নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, অনেক রিপোর্ট হয়তো আমরা এখন পাচ্ছি না, ক্ষমতা থেকে পড়লে পাবো। এটাই হচ্ছে বাস্তবতা। জাতীয় নাগরিক পার্টির শুক্রবারের যে সমাবেশ ছিল, সেখানে অর্ধেক লোকই ছিল ভাড়া করা। কথা কিন্তু সত্য, অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে। কারণ কি, মানে বুঝাইতে চাইছে যে আমাদের অনেক জনসমর্থন আছে। এই টাকা বাচ্চু দিচ্ছে, কেন বাচ্চু দিচ্ছে, আর শামসুরা কেন এটাকে বন্টন করছে, প্রশ্ন এখানে আসে। আপনার আজকে দুপুরে নগরের একটি হোটেলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল যৌথ সভায়, ছাত্রদল যৌথ সভায় একটা করা হয়। সেখানে তার অভিযোগ ছিল যে ওই সমাবেশে সব মিলিয়ে 1000-এর মতন লোক হয়েছে। আমার ধারণা 1-1.5 বেশি হবে না। তবে এর মধ্যে অর্ধেক লোক ছিল ভাড়া করা ভদ্র মহিলা। তারা নিজেদেরকে এত মেধাবী এবং তারুণ্যদীপ্ত দাবি করেন। তাদের সমাবেশ দেখে কি তারুণ্যদীপ্ত মনে হয়েছে? না, কোনোভাবেই মনে হয় নাই। কারুর বয়স 13, কারুর বয়স আবার 70। তবে তারুণ্য, বৃদ্ধা সবাইকে নিয়ে আগায় যেতে চায় সম্ভবত। মুন্নার বক্তব্য, আপনার রেলওয়ে সংস্কারে 3 জন ছাত্র প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে। তারা প্রতিনিধি হওয়ার পর বন্ধু বান্ধব নিয়ে ট্রেন ভ্রমণ করছে, তারা একটা পিকনিকের আমেজে আছে। কথা কিন্তু সত্য। ভাড়া করা লোক দিয়ে না সমাবেশ করে আপনি কি বোঝাতে চাইলেন? 50 জনই থাকতো, বাট রিয়েল ক্যারেক্টার থাকতো, বলতেন যে আমাদের এই 50 জন অরিজিনাল, কিন্তু এটা তো করতে পারেন নাই। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি শোনার জন্য বা দেখার জন্য বা জানার জন্য। আপনারা দেখলেন যে এনসিপি বাংলাদেশে হয়তো আর রাজনৈতিক প্রাঙ্গণে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারবে না। এখন যারা এনসিপির বর্তমানে নেতা ছিল, তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সবাই পদত্যাগ করছে। তার একটাই মাত্র কারণ, এনসিপি হয়তো টাকার লোভে অন্ধ হয়ে গেছে। আমরাও একসময় এনসিপিকে সাপোর্ট করতাম। এখন বর্তমানে তার যে দুরবস্থা, এটা দেখে হয়তো মনে হয় না যে এনসিপি আর সোজা পথে চলতে পারবে। এখন হয়তো তারও চোখ অন্ধ হয়ে গেছে, এখন রাতের অন্ধকারে তাদের হাঁটতে হবে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছে জন্যই এনসিপি কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবে, তখন হয়তো এনসিপি আর
বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে আর টিকে থাকতে পারবে না। তো দর্শক, এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে কি এনসিপি শক্তপোক্তভাবে খুঁটি গেড়ে দাঁড়িয়ে থাকতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার পর? আপনি কি ভাবছেন বা কি বুঝছেন? অবশ্যই আপনার মন্তব্য 2-1 লাইনের মধ্যে অথবা 2-3 লাইনের মধ্যে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে করে যাবেন।